নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ডুরান্ড কাপে আজকে 8-1 জিতেছে ডায়মন্ড হারবার এফসি, সেটা বলবো। এবং এই জয়ের ফলে মোহনবাগান দলের কতটা চাপে পড়তে পারে সেটাও জানানোর আছে। মোহনবাগান দলের কোচ সহ কিছু বিদেশি ভারতীয় প্লেয়ার আজকে যে প্র্যাকটিস করেছে সেটাও নিয়ে বলার আছে। মিনার্ভা একাডেমি তারা কিন্তু নরওয়ে কাপ জিতে গেল। নরওয়ে কাপে কটা গোল করলো, তার পাশাপাশি কিন্তু ভারতীয় ফুটবল আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলি, সত্যি ভারতীয় ফুটবলের নাম গর্বে বিশ্ব ফুটবলের সামনে উজ্জ্বল করে দিচ্ছে মিনার্ভা একাডেমি। গতিয়া কাপ, ডানা কাপ আর এইবারে নরওয়ে কাপেও রাজত্ব করে জিতল মিনার্ভা একাডেমি। কেউ বলবে মিনার্ভা একাডেমি 7টা ম্যাচে 130টার বেশি গোল করেছে এই নরওয়ে কাপে। আজকে সেমিফাইনাল এবং ফাইনাল ছিল নরওয়ে কাপের। মিনার্ভা একাডেমি অর্থাৎ ভারতের সেমিফাইনালে 18-1 তিনি হারিয়েছেন ইউক্রেনের ক্লাবকে, এবং ফাইনালে এসআইএফ নরওয়ের এই ক্লাবকে 14-1 অর্থাৎ ফাইনালে 14-1 গোলে হারিয়ে মিনার্ভা একাডেমি তারা কিন্তু নরওয়ে কাপও জিতে গেল। অর্থাৎ ভারতীয় ফুটবল তার নাম ভীষণ 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 উঁচু করে দিয়েছে মিনার্ভা একাডেমি। সত্যি এইবারে মিনার্ভা একাডেমির জন্য কিন্তু সমস্ত দেশ জানতে পারছে ভারতীয় ফুটবল তাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। আই হোপ শুধু মিনার্ভা একাডেমি নয়, তার পাশাপাশি অন্যান্য একাডেমিও কিন্তু এরকম তরুণ প্লেয়ার ডেভেলপ করবে। আন্ডার 14 মানে বয়স 13-12 এরকম বয়সী প্লেয়ার, আশা করব এরা ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করে নিজেদেরকে আরও ডেভেলপ করে কিন্তু আরও বেটার এবং ভালো ফুটবলার হবে। কারণ এর থেকে তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে এটা কোনো রেজাল্ট হচ্ছে বলুন 25-0, 20-0, 24-0, 23-0 ভারতের ক্লাব জিতছে, ইউরোপের সমস্ত ক্লাবকে হারাচ্ছে। অর্থাৎ এর থেকে তো একটা জিনিস পরিষ্কার যে ট্যালেন্ট যদি বলে ভারত আর ইউরোপ দুজনের কিন্তু সমান সমান, কিন্তু তারপরে ফুটবলের পরিকাঠামো কিন্তু ভারতের অনেকটাই খারাপ, এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যেই বিদেশি প্লেয়াররা ভারতের থেকে খারাপ ফুটবল খেলছে আন্ডার 14-এ, তারা কিভাবে আন্ডার 21-এ ভারতকে ছাপিয়ে যাচ্ছে, এটাই কিন্তু ভারতীয় ফুটবল পরিকাঠামোর, ভারতীয় ফুটবল যে স্ট্রাকচার এবং ভারতীয় ফুটবলে মানে কতটা বাজে ফ্যাসিলিটি এবং কতটা মানে পলিটিক্স আছে, এটা থেকেই বোঝা যায় যে বর্তমানে যে ভারতীয় ফুটবলাররা বিদেশের ক্লাবদেরকে 20 গোল, 15 গোল, 18 গোলের ব্যবধানে হারাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ট্যালেন্ট আমাদের ভারতীয় ফুটবলে অনেক আছে, কিন্তু এক্সিকিউট বা ভালো প্রশিক্ষণ, ভালো ফুটবল স্ট্রাকচার, যেহেতু আমাদের সিস্টেমটাই খারাপ, তাই জন্য কিন্তু ভারতীয় ফুটবল কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। অর্থাৎ যাই হোক, বর্তমানে ফিরে আসি, নরওয়ে কাপেও কিন্তু ডমিনেট করে রাজত্ব করে জিতেছে মিনার্ভা একাডেমি। 7টা ম্যাচে 132টা গোল করা মানে এটা অবিশ্বাস্যকর ব্যাপার। অর্থাৎ মিনার্ভা একাডেমি কিন্তু নরওয়ে কাপও চ্যাম্পিয়ন হয়ে গেছে। অর্থাৎ মিনার্ভা একাডেমিকে কিন্তু অনেক 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 অভিনন্দন যে আমাদের ভারতীয় ফুটবলারদের গর্বে বুক ভরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ মিনার্ভা একাডেমি, এবং আশা করব এই আপডেটটা সবাইকে শেয়ার করে জানান যে বর্তমানে মিনার্ভা একাডেমি কি আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটাই করেছে। তাহলে বন্ধুরা, এইবারে বলি, লিও মেসি ফ্যান্সদের জন্য সুখবর, কারণ কনফার্ম হয়ে গেছে যে ডিসেম্বর 13 থেকে ডিসেম্বর 15-র মধ্যে ভারতে আসছে লিও মেসি। এবং ভারতের 3 সিটিতে লিও মেসি আসবে, মুম্বাই, দিল্লি এবং কলকাতাতে। কলকাতাতে সল্টলেকে আসবে না ইডেন গার্ডেনে আসবে, এই নিয়ে একটু দোনমনো আছে। তবে যতদূর জানা গেছে সল্টলেকে হয়তো লিও মেসি আসবে না, গোল্ড কাপ খেলতে লিও মেসি তিনি ইডেন গার্ডেনে আসবে। এবং সত্যি বলতে আমাদের বর্তমানে ভারতীয় যে ফুটবল স্পোর্টের যা অবস্থা, লিও মেসিকে যতদূর জানা গেছে 70 থেকে 100 কোটি তার মধ্যে খরচ করে মেসিকে নিয়ে আসছে। একটা মেসিকে 100 কোটি টাকা দিয়ে আনা এই মুহূর্তে কি ভারতের, যেখানে অর্থ ব্যবস্থাও এতটা ডাউনে, আনা কি উচিত? দেখুন, এই বিষয়ে আমি হ্যাঁ কি না কিছু বলবো না, তবে মেসি ফ্যান্সদের জন্য সুখবর, ইডেন গার্ডেনে কিন্তু যারা কলকাতাতে থাকে তারা কিন্তু ইডেন গার্ডেনে হয়তো মেসির খেলা দেখতে পারবে। এবং বলে রাখি, মেসি কিন্তু ফুটবল খেলতে আসবে না, মেসি আসবে ক্রিকেট খেলতে। গোল্ড কাপ যেটা অর্গানাইজ হয়েছে, যেখানে বিরাট কোহলি, MS ধোনি, সচিন তেন্ডুলকার, তাদের সঙ্গে কিন্তু লিও মেসি ক্রিকেট খেলবে। অর্থাৎ মেসি যেটা ভালো খেলে ফুটবল,
সেটা মেসি খেলবে না। মেসিকে ক্রিকেট খেলতে নিয়ে আসছে, তাও আবার 100 কোটির কাছাকাছি খরচ করে। আমাদের ভারতীয় বোর্ড, আমাদের ভারতীয় সরকার, মেসি যে ফুটবল ভালো খেলে, মেসি যার ফুটবল দেখে আমাদের মানে সমস্ত বিশ্ব আনন্দিত হয়, সেই মেসিকে ফুটবল না খেলিয়ে তাকে ক্রিকেট খেলানোর মানেটা কি, এটা সত্যিই মাথায় ঢুকছে না। তো যদিও আমি খুবই খুশি হতাম যদি গোল্ড কাপ ক্রিকেট না হয়ে ফুটবল হতো এবং লিও মেসি তার যে পায়ের জাদু, মেসি ম্যাজিক যেটাকে আমরা বলি, সেটা যদি আমরা ফুটবলে দেখতে পেতাম আরও বেশি খুশি হতাম। অর্থাৎ 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে ভারতে সফর করছে লিও মেসি 3 দিনের জন্য, যেখানে মুম্বাই, দিল্লি এবং কলকাতা এই 3 সিটিতে আসবে লিও মেসি 7 সাইড ক্রিকেট ম্যাচ খেলার জন্য গোল্ড কাপ। অর্থাৎ বন্ধুরা, আশা করি মেসি ফ্যান্স যারা মেসিকে দেখার জন্য এক্সাইটেড, অবশ্যই ভিডিওটা তাদের জন্য শেয়ার করবেন, যে তাদের কিন্তু আরও একবার ভাগ্য খুলে গেছে যে 2011 পরে লিও মেসি তিনি ফাইনালি 14 বছর পর ভারতে আসছেন। অর্থাৎ যারা লিও মেসিকে দেখার ইচ্ছা আছে তারা কিন্তু দেখতে পারবে, একটা কিন্তু বড় অপরচুনিটি আছে তাদের জন্য। তাহলে বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে অবিশ্বাস্যকর জয়, ডুরান্ড কাপে ইতিহাস গড়ে দিল ডায়মন্ড হারবার এফসি। তারা আজকে বিএসএফকে 8-1 গোলে হারিয়েছে, অবিশ্বাস্যকর। আমি যখন খেলা দেখছি না, মনে হচ্ছে এটা খেলা দেখছি না, হাইলাইট দেখছি। 8 গোল, মানে ধারণার বাইরে। শুরুতেই ম্যাচের হুইসেল বেজেছে 2 মিনিট 3 মিনিটের মধ্যেই গোল উড়িয়ে দিয়েছে ক্লেটন তিনি 4টে গোল করেছেন আজকে, হ্যাটট্রিক নয়, 4টে গোল। লুকা মাইচেন 2টো গোল করেছে, জবি জাস্টিন গোল করেছে। অর্থাৎ ডায়মন্ড হারবার এফসি অবিশ্বাস্যকর ভালো পারফরমেন্স করেছে। 8-1 গোল, মানে বুঝতেই পারছেন বিএসএফ ফুটবল দলকে নিয়ে মানে ছিনিবিনি খেলেছে। এবং ম্যাচটা যারা ডায়মন্ড হারবার এফসি ফ্যান তারা তো বিশাল মজা করেছে, কারণ তারা যা দেখতে এসেছিল তাদের দলের গোল করা সেটা তারা দেখেছে। কিন্তু নিউট্রাল ফ্যান যারা বসে খেলাটা দেখবে তারা বলবে এই খেলা কি দেখবো, কোনো ধারে পাচেই আসতে পারছিল না বিএসএফ এর দল। ডায়মন্ড হারবার তারা যে এই 8-1 গোলে জিতেছে, তার ফলে তারা কিন্তু পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে গেছে। তাদের পয়েন্ট হচ্ছে 6, গোল ডিফারেন্স হচ্ছে 8-এর। অর্থাৎ এইটাই কিন্তু সামান্য চাপে পড়তে পারে মোহনবাগান, কারণ মোহনবাগান দল তারাও কিন্তু এই গ্রুপে আছে এবং আমরা সবাই জানি যে দল গ্রুপ টপ করবে তারাই কিন্তু কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। অর্থাৎ যেহেতু এত ভালো গোল ডিফারেন্স নিয়ে 1 নম্বরে বসে আছে ডায়মন্ড হারবার এফসি, এটা কিন্তু সামান্য চাপে দিচ্ছে মোহনবাগানকে। কারণ মোহনবাগান তাদেরকে কিন্তু অবশ্যই বিএসএফ এর বিরুদ্ধে জিততে হবে, এবং মোহনবাগানও যদি বিএসএফ এর বিরুদ্ধে ওরকম 6-7 গোলের ডিফারেন্সে জেতে তাহলে তো আলাদা কথা। যদি মোহনবাগান বিএসএফ এর বিরুদ্ধে ম্যাচ জেতার পরে যদি মোহনবাগানের গোল ডিফারেন্স ভাবুন ডায়মন্ড হারবার এফসির থেকে 1 বেশি থাকলো, তাহলে যদি ডায়মন্ড হারবার আর মোহনবাগানের ম্যাচটা ড্র হয় তাহলে মোহনবাগান পয়েন্ট সমান থাকলেও গোল ডিফারেন্স নিয়ে কিন্তু কোয়ালিফাই করে যাবে। কিন্তু যদি মোহনবাগান ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ড্র করে আর মোহনবাগানের গোল ডিফারেন্স কম থাকে, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু চাপ হয়ে যাবে। অর্থাৎ মোহনবাগান যেহেতু ডায়মন্ড হারবার এফসি তারা 2টো ম্যাচ জিতেছে এবং 8-এর গোল ডিফারেন্স নিয়ে তারা 1 নম্বরে বসে আছে, মোহনবাগানকে কিন্তু অবশ্যই বিএসএফ এর ম্যাচ জিততে হবে এবং ডায়মন্ড হারবার এফসি ম্যাচও জিততে হবে। অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু ডুরান্ড কাপের এইবার 2টো ম্যাচই নকআউটের মতোই খেলতে হবে। আশা করছি মোহনবাগান অবশ্যই ভালো খেলবে এবং আমার আশা আছে মোহনবাগান কিন্তু অবশ্যই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে পারে। তো দেখা যাক ডায়মন্ড হারবার এফসি আর মোহনবাগানের ম্যাচটা জমজমাট হবে, এতে 1 ফোঁটাও সন্দেহ নেই। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, আমি যেমনটা জানিয়ে দিয়েছিলাম যে সকালবেলায় মোহনবাগান দলের কোচ মলিনা এবং টম অলড্রেড এবং সাহাল আব্দুল সামাদ অলরেডি কলকাতায় চলে এসেছে, এবং আজকে বিকেলে কিন্তু সাহাল আব্দুল সামাদ, মলিনা সহ সমস্ত ফুটবলারদেরকে মোহনবাগান আলট্রাস গ্র্যান্ড ওয়েলকাম করেছে। এবং বলে রাখি, মলিনা কিন্তু এসেই নিজের ঘাড়ে সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে এবং আজকে মলিনার আন্ডারে কিন্তু মোহনবাগানের গোটা দল প্র্যাকটিস সেশন সেরেছে। অর্থাৎ এটা আশাই করছি যে বিএসএফ এর বিরুদ্ধে অবশ্যই মোহনবাগান কিন্তু টম অলড্রেড খেলবেই, কারণ টম অলড্রেড মানে হচ্ছে ফুল ফিটনেস, পুরো ভরসা আছে। এবং যেহেতু টম আগের বছরও প্রথম দিন এসেই প্র্যাকটিসে ডুরান্টের ম্যাচ খেলতে নেমে গেছিল, তাই আশা করছি টম অলড্রেডকে কিন্তু মোহনবাগান কম্পিটিশন থেকে বাইরে রাখতে পারবে না। তাই অবশ্যই বিএসএফ এর বিরুদ্ধে কিন্তু টম অলড্রেড মোহনবাগান দলের প্লেইং 11-এ খেলবে। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদের লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে কালকে সকালবেলায় অর্থাৎ টুমরো সকালবেলায় কিন্তু আমরা দেখতে পেয়ে যাব যে অ্যালবার্তো রড্রিগস তিনিও কলকাতায় চলে এসেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, এতটাই বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন,
তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।